মনে করুন কেউ গরমে ছুটি পেয়েছেন, সামার ভ্যাকেশন পেয়েছেন, মনে মনে চিন্তা করেন একবার বৃন্দাবন ঘুরে আসি। প্রথমে বৃন্দাবনে যাবেন না, প্রথমে নবদ্বীপে যান, প্রথমে গৌর কৃপাটা পেয়ে আসুন, তবে আপনি বৃন্দাবনে যাবেন। তাই খুব মন দিয়ে শুনবেন মায়েরা, ভগবানের কাছে একটা ঝোলা ছিল। আমাদের কাছে যেমন ব্যাগ থাকে, থলি থাকে, ঝোলা থাকে। এই যে আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ যখন পরপর পরপর কীর্তন হয়ে যায়, হরিনাম হয়, তখন দেখবেন অনেক মায়েরা দূর দূরান্ত থেকে যখন আসেন হাতে কিন্তু থলি নিয়ে চিড়ে মুড়ি আনেন, যে ওইটা খেয়ে পরেই কীর্তন শুনবো। এতটা ভক্তি মায়েদের দক্ষিণ 24 পরগনাতে। তা তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা। কেমন ঝোলা? যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 আওয়ার্স 24 ঘন্টা একদম হাতে হাতে করে নিয়েই রাখতেন। ভগবানের কাছে কি ছিল না? ভগবানের ঝোলা। ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গেই থাকে, সে ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। জয় রাধে। ও মা, জয় রাধে। আপনি একটু আমার দিকে তাকান, আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। একটু আমার দিকে তাকান। জয় রাধে। তা ভগবানের ঝোলাতে যেই না ঝোলাটাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘোরাই, ভগবানের একজন ভক্ত, আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, হ্যাঁ গো প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, যদি ঝোলার মধ্যেই সব কিছু আছে একটু চেয়ে নি। প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি ঝোলা থেকে দেবে? বলছে তুই আমার ভক্ত, 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? তখন এবার ভক্ত কি চাইছে দেখুন। বলছে প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, বড় অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? ভগবান ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়েছে বাবা। যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গেই থাকতো সে ভক্তের 1 মাসের কোনো দেখাই নাই। জয় রাধে। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো সে ভক্তের 1 মাস কোনো দেখাই নাই। তখন 1 মাস পরে আবার এসেছে মা। তখন ভগবান প্রশ্ন করছে, হ্যাঁ রে আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে প্রভু ওই যে টাকা পয়সাগুলো দিয়েছিলেন ওগুলো সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দিয়েছি, কয়েকটা SBI ব্যাংকে দিয়েছি, ওই দিতে দিতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে প্রভু টাকা পয়সা তো দিয়েছো, এবার যদি একটা হাড়ালে ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই? এনে যা তোকে 1 তলা নয় তোকে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। জয় রাধে। ভগবান মনে মনে চিন্তা করছে, টাকা পয়সা দিয়েছি, 2 তলা একটা ঘর করে দিয়েছি, আর কি কিছু চাইবে? আবার এসেছে মা। বলছে প্রভু ঘরটা ভালো করেছো, কিন্তু আমার স্ত্রী বলছে ঘরটাতে যদি একটু টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরও ভালো হতো। যত দিচ্ছে আরও চাইছে। বলে টাইলস মার্বেল লাগবে? এনে যা তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিয়েছে। এবার ভগবান মনে মনে চিন্তা করছে, আর বোধহয় কিছু চাইবে না। আবার এসেছে মা। বলছে প্রভু সব তো দিলে, এবার ছেলেটা বলছে হাড়াল থেকে চম্পাহাটি হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, একটা গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই? এটা তোকে গাড়িও দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল মা সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। বলছে শোন তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না বাবা। বলে কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাব। বলছে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও। বলছে হ্যাঁ ঠিক আছে বলতে পারি। শোন তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, তোকে টাকা পয়সা দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান শান্তি সবাইকে দেয় না মা। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না। শান্তি সবাইকে দেয় না, শান্তি দেয় কাকে? শুধুমাত্র ভক্তকে। ভগবান মনে মনে চিন্তা করে, ভক্তের হয়তো টাকা পয়সা কম আছে, ভক্তের হয়তো গাড়ি বাড়ি কম আছে, ভক্তের হয়তো জমি সম্পত্তি কম আছে, কিন্তু একটু বেশি করে শান্তি দিলাম। কেন? কারণ কারো যদি টাকা পয়সা কম থাকে, গাড়ি বাড়ি কম থাকে, জমি সম্পত্তি কম থাকে, কিন্তু মনে যদি শান্তি থাকে তাহলে অভাবটা অভাব বুঝাই না মা। ভগবান কাউকে ধন দেয় তো কাউকে মন দেয় না,
আর কাউকে মন দেয় তো কাউকে ধন দেয় না। আর ভগবান বেছে বেছে দু একজনাকে ধনও দেয় মনও দেয়। কেন? কারণ ভগবান জানে একে যদি ধন মন দুটাই দিই তবে এই পারবে শুধুমাত্র আমার জিনিসটাকে বজায় রাখতে। তাই এই যে আমার অলোক কাকু, সঞ্জয় কাকু বহুদিন ধরে আসছে এনাদের বাড়িতে, তো প্রত্যেক বৎসর এমন কোনো বড় বড় কীর্তন শিল্পী নাই যারা তথাকথিত একটু বড় মাপের শিল্পী, সবাই এখানে এসেছে। তারপর আমাকে যে এখানে জায়গা দিয়েছে এটা আমার সৌভাগ্য। জয় রাধে। যেখানে বড় বড় জাহাজ পেরিয়ে যায় সেখানে একটা ছোট ভেলার কোনো দাম থাকে না। অনেক বড় বড় জাহাজ পেরিয়ে গেছে, 1,20,000 পেরিয়ে গেছে, 50 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গেছে, আমি আরও নিচে একজনা এসেছি। জয় রাধে। তাই মহাজন বলছেন তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু তোমাদের কর্মটি যেন ভালো হয়। আমাদের কারু জন্ম হারালে, আমাদের কারু জন্ম চম্পাহাটিতে, আমাদের কারু জন্ম বারাইপুরে, আমাদের কারু জন্ম ডায়মন্ড হারবারে। মহাজন বললেন সেটা দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভু যখন কলিকালে এলেন, এসে পরে বললেন তোমরা কে ব্রাহ্মণ, তোমরা কে বৈষ্ণব, তোমরা কে শূদ্র, তোমরা কে ডাক্তার না মাস্টার না ইঞ্জিনিয়ার, সেটা দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ইতিমধ্যে যিনি কীর্তন করে গেছিলেন আমার খুব কাছের একজন, তিনি প্রচার করেছেন আপনাদেরকে যে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায় মা? জায়গাটা কোথায়? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই, তাই তো? সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নিজের হাতে শ্যামামাকে এঁঠো খাইয়েছিলেন জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মায়েরা, ভগবান বলছে দেখো আমাদের কারু জন্ম নিম গাছের তলায়, আমাদের কারু জন্ম জেলখানায়, আমাদের কারু জন্ম ঢেকিশালাতে, তথাপি আমরা ভগবান। কেন? না কর্মটা সেই রকম করে রেখেছি। আচ্ছা বলো তো মায়েরা, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? হ্যাঁ, পাকে। জলের মধ্যে পাক থাকে, পুকুরের মধ্যে পাক থাকে, তবে একটা পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে মায়েরা? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলো, গোলাপ গোবিন্দের চরণ পাই না, গোলাপ মা দুর্গার চরণ পাই না, পাই কে? না পদ্ম ফুল। পদ্ম ফুল বলতে চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, তথাপি আমি মা দুর্গার গোবিন্দের চরণ পেলাম। কেন? না কর্মটা সেই রকম করেছি। তাই কলিযুগে একটা কথা বলে মা, যে যেমন কর্ম করে তাকে ঠিক কি ভোগ করতে হয়? একটু জোরে বলো। হ্যাঁ, ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়। তোমরা আজকে ভাড়ার ঘরে বসেছো, আমাকে একটু যোগানটা দিয়ে দেবে যেন আমার একটু গাইতে সুবিধা হয়। তাহলে এই সংসারে যে যেমন কর্ম করে তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হয়। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল মায়েরা, বলবো? একটু বলি। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। জয় রাধে। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। দোকানে অনেক বড় দোকান, তাই মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। মালিকের সঙ্গে কর্মচারীর ঝামেলা হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। জয় রাধে। এবার কর্মচারী তো মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। জয় রাধে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মনে মনে পুষে রেখেছে, মালিকের গায়ে হাত তুলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারেন, আপনারা মারেন নাকি? আরে হ্যাঁ, দেখুন পেছনে একজন বলছে হ্যাঁ। জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ, শুনতে কেমন লাগলেও ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। যতক্ষণ কাগজির মধ্যে রসামৃত থাকবে ততক্ষণই দাম। আর যখনই কাগজিটা রসটাকে আপনি ভাতে বা অন্নতে বা কিছুতে নিগড়ে দিলেন, আর দাম থাকবে? সেটাকে আমরা ফেলে দিই। তেমনি যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন,
যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি। যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবেন, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়িয়ে নিয়ে যাবেন, তাদের অনেক মর্যাদা। তাহলে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিককে মারতে পারেনি, বাড়িতে সে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, করেছে কি, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, বাড়িতে একটা বড় ছেলে ছিল, জয় রাধে, পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তাই করেছে কি, ওই যে মা মেরেছিল রাগটা ছিল, বাড়িতে একটা ছোট ভাই ছিল, জয় রাধে, দেখুন কোথা থেকে কোথায় আসছে। ছোট ভাই ছিল, খেলতে 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 রেগে মেগে ছোট ভাইয়ের গালে। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, করেছে কি, ওই যে দাদা মেরেছিল রাগটা ছিল, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রাধে, ওই যে দাদা মেরেছিল রাগটা ছিল, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে রেগে মেগে এক লাথি মেরেছে। যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে, জয় রাধে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, হয়তো রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু বুঝতে পারলো না, কিন্তু কুকুরের কামড় টাকা খেতে হলো মালিককে। তাই সংসারে যে যেমন কর্ম করবেন, তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে মায়ের, জয় রাধে। তাই বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কলিযুগে নরকবাস নয়, পদে পদে সর্বনাশ। কেন বলুন তো? মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, কি করবেন মায়েরা? দেখুন কত বুকের পাটা বলছে, মেরে দেব, জয় রাধে। বা কেউ যদি মা মনসার ভক্ত হয়, তাহলে তাড়িয়ে দেবে। আবার সেই সাপটাই যদি মনে করুন আপনাদের হারালে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করে, কি করবেন মায়েরা? পূজা করব, প্রণাম করব, দুধ ঢালবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সর্পটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম, আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে ওঠে খেলা করলো, তাহলে কি করলাম? পূজা করলাম। এর থেকে কি বোঝা গেল? যদি সৎসঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের চরণাশ্রয় করতে পারেন, তবে কিন্তু কৃপা আপনি নিশ্চয়ই পাবেন না। তাই প্রথমেই একটু গৌরচন্দ্রিকার প্রথম পদাবলীটি আমরা একটু ভীম প্যালেশ্রী রাগের মধ্যে আস্বাদন করব। ও কি নীলাচল হতে গোরা চলো হতে ঘোরা নে গম গম পনে দবা গম পনে দা গম প গম গরে জ নে জ গম পনি জ গরে জ নি দ প ম গরে নে জ গম প। এই রাগের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাই মায়েরা। যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী এই রাগের মধ্যে খুব সুন্দর একটি শ্যামা সঙ্গীত লিখেছেন। আমার চোখের মনে কালো বলে আমি মাকে বলি কালী, আমার চোখের মনে ভাবনিধি গোনায় ওগো শচির নন্দনে গোরায় আমার গোরায় সেই নব নব ভাবি সৃষ্টিকারী গোরায় আমার ভক্তগণ সঙ্গে লয়ে আজ চলে ওই নীলা নীলা চলে
যার দণ্ডে দণ্ডে বাবের তোদের যাদের নয়ন আছে একবার হেরে তোদের যাদের নয়ন আছে হেরে 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 নীলাচল নীলাচল হতে গোরা গোরাই আমার ভক্তগণ শনে। আবার পূরব লীলার আবার পূরব লীলা কথা গোরা আমার হইল সরে। আবার পূরব লীলার কথা গোরার গোরার আমার গোরার হইল স্মরণে। আবার পূরব লীলার কথা গোরা বলে ভাব মনে পড়েছে ভাবে গোরার ভাবে মনে পড়েছে গোরার ভাব মনে পড়েছে গোরার আমার ভাবে মনে পড়েছে ওই না ভাব নিধি শ্রী গৌরাঙ্গের ওগো ভাবে মনে পড়েছে ভাব গোরা শ্রীরন্দ আমার ভাবে মনে পড়েছে বলে কখন কি তার ভাবের উদয় ভাবে মনে পড়েছে তার দণ্ডে দণ্ডে ভাবের উদয় ভাবে মনে পড়েছে মায়েরা ইউলু 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 দাও গো। একবার হরি বলে বলো ভাই একবার প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বলে বলো ভাই দণ্ডে দণ্ডে ভাবের উদয় বলে বলো ভাই শচীনন্দন গৌর হরি ভাবে মনে পড়েছে একবার হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে একবার প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে একবার প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে ওরার ভাবে মনে পড়েছে পুরবের ভাবগুণ হইল স্মরণে গোরার হইল স্মরণে আহা পুরাবেল ভাবে গোরার হইল চরণে হইল চরণ নীলাচল হতে গোরা ভক্তগণ শনে ভক্তগণ শনে পুরবের ভাব গোরা গোরার হইল স্মরণ হইল শরণে। এই যে মনে করুন মায়েরা আমরা কীর্তন শুনতে এসেছি কীর্তন শুনলে আমাদের কি উপকার হয় কীর্তন প্রথম করেছিলেন এই বাকে আর কীর্তন প্রথম শুনেছিলেন এই বাকে আপনারা যে আসনটাতে বসে আছেন বড় দামি আসন এই আসনটা হলো পরীক্ষিত মহারাজের আসন আর কৃপা করে যে আসনটাতে আপনারা আমাকে বসিয়েছেন এটা হলো সুখদেব গোস্বামীর আসন এই সুখদেব গোস্বামী কীর্তন প্রথম করেছিলেন আর শুনেছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত কিভাবে একটু মন দিয়ে শুনুন এই রাজা পরীক্ষিত ছিলেন কে অর্জুনের পুত্র ছিল অভিমন্যু আর অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত পরীক্ষিত রাজা একদিন মৃগয়া করতে গেছিলেন বা শিকার করতে গেছিলেন আগেকার দিনে যারা রাজা থাকতো অবসর সময়ে মৃগয়া বা শিকার করতে যেতেন শিকার করতে 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 রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল মানে জল তৃষ্ণা পেয়ে গেল তাহলে জলটা পাবে কোথায় কিছু দূরে কোথাও যখন জল খুঁজে পেলেন না কিছু দূরে দেখতে পেলেন একজন মুনি ধ্যান করছেন শাস্ত্রে যার নাম পাওয়া যায় যার নাম ছিল শ্রমিক মুনি এই শ্রমিক মুনির কাছে গিয়ে পরে বলছে মুনিবর আমার বড় জল পিপাসা পেয়েছে একটু জল দেবেন কিন্তু মুনি তো ধ্যান করছেন তাই মুনি জল দিতে পারলো না তখন রাজা পরীক্ষিতের মনে একটু অহংকার হয়ে গেল অহংকারে সব মেলে কিন্তু গোবিন্দ মেলে না মায়েরা এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী সংসারে যার মান থাকে তাকে বলে মানি সংসারে যার পাণ্ডিত্য থাকে তাকে কি বলে পণ্ডিত কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না ধন থাকলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে মুকেশ আম্বানির মতন লোকের আগে ভগবানকে পেতেন মান থাকলে ভগবানকে পাওয়া যায় না মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসে আছেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার তার আগে ভগবানকে পেতেন আবার বলছে পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যা রাম তার কোথাও লেখা নাই মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন সব জায়গাতেই পাবেন ভক্তি যার ভগবান তার
তাই রাজা পরীক্ষিতের মনে একটু অহংকার হয়ে গেল যে আমি এত বড় রাজা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে, ধন্না দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে সামান্য জল চাইলাম, জল দিল না। তাই রাজা পরীক্ষিত করলো কি, একটু ক্রোধান্বিত হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। আর ক্রোধান্বিত হয়ে এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে, কিছু দূরেই রাজা পরীক্ষিত দেখতে পেল একটা মরা সাপ পড়ে আছে, মৃত সর্প। সেই মৃত সর্পটাকে এনে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলাতে মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল কাম্যক বনের মাটিতে। কোথায় আছে পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। রাজা তো পাপ করে চলে গেলেন, কিন্তু পাপের তো প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তো বলেছে ক্যা লেকে আয়া জগ মে, খুব মন দিয়ে শুনবেন, বলছে ক্যা লেকে আয়া জগ মে, মানে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবি পরেছিলাম, আসি নাই। আর ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। সবাই মিলে ও নাম হরি কা, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग ओ में, तू क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। ओ नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। বলছে ক্যা লেকে আয়া জগ মে, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। যেদিন মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম মা, খালি হাতে এসেছিলাম। আর ক্যা লেকে তু যায়েগা, যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল। যে থাকবে রিয়েলমি, রেডমি, আইফোন যাই নিয়েছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা চপলে বন্দে ফির পিছে পছতায়েগা। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। জয় রাধে। এবার রাজা পরীক্ষিত তো শ্রমিক মুনির গলাতে মৃত সর্প ঝুলিয়ে দিলেন মালার মতো করে। কেন না, রাজা পরীক্ষিতকে জল দিল না বলে। কিন্তু মুনি তো ধ্যান করছেন, তাই মালার মতো করে পরিয়ে দিয়ে তো চলে গেলেন। আর পরিয়ে দিয়ে যাওয়ার পরে পাপ হয়ে গেল মা। কোথায় আছে পাপ ছাড়ে না বাপকে। রাজা তো পাপ করে চলে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে এলেন কে, শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহীমুনি লক্ষ্য করলো যে আমার বাবার গলা থেকে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তাই সিংহীমুনি করলো কি, কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে আমার বাবার গলাতে তুমি মৃত সর্প মরা সাপ ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। আজকে হরিবাসরে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা যারা এসেছেন কীর্তন শুনতে, সবার উদ্দেশ্যে বলে যায়, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। জয় রাধে। যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যে মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করবে, বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলছে, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যা, ভুলে যা, তাহলে শনিবারের দিন রাহু তোরে গ্রাস গ্রাস করবে। সামান্য কথা নয় মা, উত্তরটা আপনারা দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে।
বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ তোর হরি বল। তো শনিবারের দিন আবার আমাদেরকে আপন ঘরে চলে যেতে হবে মা। তাই হয়েছে কি, রাজা পরীক্ষিতকে অভিশাপ দিল, সিংহীমুনি তুমি যেই হও, এই যে আমার বাবার গলাতে তুমি মৃতসর্প ঝুলিয়ে দিলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যত বড়ই রাজা হও না কেন, তুমি যত বড়ই দানি হও না কেন, তুমি যত বড় বংশের ছেলে হও না কেন, 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। বলে তো দিলেন, কিন্তু কিছুক্ষণ পরে ধ্যান থেকে উঠলেন সিংহীমুনির বাবা, যার গলাতে মোরা সাপটা ঝুলিয়ে দিয়েছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে পড়ে বললেন, বাবা রাজা পরীক্ষিত বড় ভালো রাজন রে, একটু না হয় অহংকার করেই ফেলেছে, তা বলে এত বড় অভিশাপ দিলি? তুই তো মুনিপুত্র। কথায় আছে মুনি নাঞ্চ মতিভ্রম, মানে মুনি মানুষেরও মাঝে মাঝে মতিভ্রম হয়ে যায়। তাই দেখবেন যারা সাধু সন্ত মহাত্ম বৈষ্ণব হয়, তারা কিন্তু সবসময় ক্রোধটাকে একটু সম্বরণ করার চেষ্টা করে, কারণ জানে মুখ থেকে যদি কিছু বেরিয়ে যায় একটা অনর্থ হয়ে যেতে পারে। তাই সিংহীমুনিকে শ্রমিক মুনি বলছে, বাবা ও না হয় ভালো রাজন, তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলি? একটু আমার গলাতে মোরা সাপ ঝুলিয়ে দিয়েছিল, তা বলে এত বড় অভিশাপ দিলি যে 7 দিনের মধ্যে মারা যাবে? তখন সিংহীমুনি বলছে, বাবা তাহলে ঠিকই তো বলেছে, অনেক বড় আমারই তো অপরাধ হয়ে গেছে, তাহলে কি করা যায়? বলছে, শোন, রাজাকে গিয়ে যখন বলে এসেছিস ও তো মারা যাবে 7 দিনের মধ্যে, কিচ্ছু করার নাই, কিন্তু রাজাকে গিয়ে একটু জানিয়ে দিয়ে আয় যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহীমুনির দল বল নিয়ে গেল কোথায়? রাজা পরীক্ষিতের রাজ দরবারে। রাজা তো ভালো, একটু না হয় অহংকার করেই ফেলেছে। যেই না রাজা পরীক্ষিতের রাজ দরবারে গেল, রাজা পরীক্ষিত কি করেছে জানো? নিজ হস্তে সিংহীমুনির পদধৌত করেছে। আর কি বলছে? বলে, অনেক ভাই ভাগ্যেরও ফলে ঘরে বসে ন আসিয়া মেলে, ওগো অনেক ভাগ্যের ফলে হরি বল, হরি বল, হরি বল। ঘরে বসিন আসে মেলে। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, তার ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে, আমার না দিয়ে বৈষ্ণব সেবা, উদ্ধার পেয়েছে কে বা? ওগো নদী বৈষ্ণব সেবা। বলো বলো উদ্ধার পেয়েছে কে বা? আবার তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন গো, ওগো তার সাক্ষী যুধি রাজন। বলে আয়োজন করো গো, তোমরা সবাই আয়োজন করো গো, তোমরা সবাই আয়োজন করো গো, ওগো তোমরা সবাই আয়োজন করো গো। আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, তোমরা আয়োজন করো গো, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, তোমরা আয়োজন করো গো, আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয় গো, আয়োজন করো, আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো গো, আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। ওগো তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, ওগো তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই যেই না সিংহীমুনি রাজা পরীক্ষিতের রাজ দরবারে গেছে মা, রাজা পরীক্ষিত ভালো রাজা, একটু না হয় অহংকার করেই ফেলেছে। তাই করলো কি, রাজা পরীক্ষিত জানতে পারলো না যে আমার কাছে মৃত্যু সংবাদ নিয়ে এসেছে। প্রথমেই মুনিকে দেখে তার পদধৌত করে দিলেন নিজ হস্তে। নিজ হস্তে পদধৌত করার পরে বলছে, মুনিবর এবার বলুন আপনি হঠাৎ আমার দরজায়। বলছে, রাজামশাই আপনি তো এত আনন্দ করে আমাকে আপনি আহ্বান করছেন, অভিনন্দন করছেন, কিন্তু আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি দুঃসংবাদ? না ওই যে আপনি আমার বাবার গলাতে মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন, আমি আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি যে 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে আপনার মৃত্যু হবে।
আমরা যদি জানতে পারি যে আমরা 7 দিনের মধ্যে মারা যাব, কি করবো মায়েরা? ব্যাংক থেকে যত টাকা আছে সব তুলে আনবো, বলবো বড় ছেলের নামে এতটা, ছোট ছেলের নামে এতটা, বড় ছেলেকে এই জমিটা দিলাম, ছোট জামাইকে এই জমিটা দিলাম, জয় রাধে। কিন্তু রাজা পরীক্ষিত করলেন কি, খবরটা শোনা মাত্র উদ্দণ্ড নৃত্য করলেন। সবাই মনে মনে চিন্তা করলো হয়তো মৃত্যু সংবাদ শুনে আর 7 দিনের মধ্যে মারা যাবে, এইটা শুনে বোধহয় রাজা পাগল হয়ে গেছে। কিন্তু রাজা বলছে, ওগো আমি পাগল হই নাই গো। বলছে তাহলে আপনি নৃত্য করলেন কেন? বলছে কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে, কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে? আমি এমন একজন ভাগ্যবান যে আমি জানতে পেরেছি আমার হাতে সময় আর মোটেই 7 দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমার হাতে যখন মোটেই সময় 7 দিন, যখন অপরাধ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তাহলে পাপের তো প্রায়শ্চিত্ত আছে। বলছে হ্যাঁ প্রায়শ্চিত্ত আছে। কী করতে হবে? বলছে শুনুন, এই যে অপরাধ করেছেন, এই পাপের যদি প্রায়শ্চিত্ত করতে যান, আপনি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করুন। ভাগবতটা শোনাবে কে মায়েরা? ওই যে আগেই নাম বলেছি, ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। ছিল সুখদেব গোস্বামী মহারাজ হরিদ্বারে যেখানে আরতি হয়, ঘাটটার নাম হরিকাপাড়ি। সেই হরিকাপাড়ি ঘাটে অনেক ব্রাহ্মণ নিয়ে রাজা পরীক্ষিতের ভাগবতের আসন বসলো। রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত শুনে তো মোক্ষ লাভ করলেন, তার সঙ্গে বললেন দানং ব্রতং তপোযজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কলো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, পিতামাতার শ্রাদ্ধ করো, পিতৃতর্পণ করো, মাতৃতর্পণ করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ, কিন্তু এগুলো কখনোই সফল হয় না। আপনারা তো বলতে পারেন এত টাকা পয়সা দিয়ে পিতামাতার শ্রাদ্ধ করালাম, এত টাকা পয়সা দিয়ে দান করলাম, যজ্ঞ করলাম, তাও সম্পন্ন হলো না। না হলো না কেন? কারণ মহাপ্রভু কলিযুগে গাইডলাইনটা চালিয়ে দিলেন, হরিনাম সংকীর্তন বিনা কলো। মানে কলিযুগে তুমি যত বড়ই কাজ করো না কেন, দিনান্তে যদি একবার ভগবানের নাম আর সাধন না হয়, সেই যজ্ঞটা সম্পূর্ণ হয় না। তাই গৌর প্রেমানন্দে হল। তাই মহাজন বললেন 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম কেবল নাম সংকীর্তন। নাম সংকীর্তন কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ দাপরে পরিচর্যায়ং কলু তদ্হরি সংকীর্তন। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ করা, দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো সেবা পূজা করা। কিন্তু যখন কলিকাল এলো, মহাপ্রভু এসে পরে দেখলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই দিলেন কি, গোলকে গোপনের বস্তু, যেটা অমূল্য বস্তু, কোনো কালে কোনো দিন ভগবান দেননি, শুধুমাত্র কলিযুগের হাতে দিলেন কি, যার নাম হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই চলুন এখানে আমরা একটু গৌর চন্দ্রিকা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। সবাই মিলে একবার 2টি বাহু তুলে গাইবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, গোপী যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আস্তে ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এদের কীর্তন অনেক শুনলাম, একটু তোমরা আমার সঙ্গে বলো। এই যারা যারা এসেছিল তারা আমার সঙ্গে কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর আপনারা বলবেন, একটু জোরে জোরে বলবেন, আমি বলি তারপর আপনারা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, জোরে বলো, যাদবাই মাধবাই কেশবাই নম, প্রেম সে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন,
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। বাহ, খুব সুন্দর লাগলো মায়েরা। আপনারা এমনভাবে হাততালি দিচ্ছেন যে বাবারা মনে মনে চিন্তা করবে কই ঘরে তো আমাদের কথা শুনে না। জয় রাধে। এটা আমার কথা নয়, এটা ভগবানের কথা। যখনই সময় পাবেন হাত তুলে হরিনামে আনন্দ করবেন। এখানে আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই মা, খুব মন দিয়ে শুনবেন। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। জয় রাধে। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের চাম্পাহাটি হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, তাই করেছে কি? এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বারুইপুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, করা কি যায়? তখন বাবা হচ্ছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। দুজনাতে চেপে যেই না রুবি হয়ে পার হচ্ছে, বলছে একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, করবো কি? তখন বাবা হচ্ছে, শোন খোকা, লাস্ট একটাই উপায়, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো। জয় রাধে। যেই না আপনাদের হাড়াল হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। জয় রাধে। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে মা, যাদের কোনোতেই শান্তি নাই। আপনি যা করবেন সেটা বলার জন্য থাকবে। তাই ভগবান বলছে, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? তাই দেখুন বলছে দুটো। জয় রাধে। মুখ দিয়েছে কটা? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন। তাও ভগবানের নাম করুন, জন সবাই মিলে গাইব, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। হরি বল রে, গাই গৌর হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। প্রেম সুলুধ ধ্বনি মায়েরা। বদনে ভরে সবাই হরি বল রে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন। ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও কি গিরিধারী গোপীনাথে মদন মোহন। ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ও মনের আনন্দে, ও মনের আনন্দে, ও মনের আনন্দে, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। ও গো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। ওই না শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। ও গো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। আহা শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম। ও গো নাম সংকীর্তনে গাই নরোত্তম দাস। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন বিশেষ কোনো দেরি করব না, এবার একটা ছোট্ট তত্ত্ব কথা শুনে আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। পদকর্তা মহাজন কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। ও গো রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। ও গো রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। অনন্য বিলাস রস আস্বাদন করে। অরণ্যে বিলাস আচ্ছাদন করি। আবার অনন্য বিলাস রস আস্বাদন করি। অরণ্যে বিলাস আচ্ছাদন করি। সেই দুই
কলিতে এবে সেই দুই কলিতে এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। সেই দুই কুলেতে এবে ও গো চৈতন্য গোসাই গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইল ঠাই। কি বলছে দেখুন পদাবলিতে, বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। জয় রাধে। আমরা অনেকে বলি যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল ভালোবাসা ছিল তাহলে বিয়ে হলো না কেন? এটা মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজে তোমার সঙ্গেই বিয়ে করো তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী বা নায়িকা ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী যার নাম রাধারানী। আবার অনেকে বলে কৃষ্ণের চরণে তুলসী দিতে হয়, রাধারানীর চরণে দিতে নাই। এগুলো ভুল কথা। কারণ রাধা কৃষ্ণ অভিন্ন তনু, তারা ভিন্ন নয়, তারা অভিন্ন একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি তুলসী দিতে হয় তাহলে গোবিন্দই তো রাধা, তাহলে তুলসী দিতে কী ক্ষতি আছে? জয় রাধে। এ রাধার কৃষ্ণ যে একজনাই তার প্রমাণ কোথায়? একটু ছোট্ট করে শুনবেন মা মন দিয়ে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী আর এক পাশে বসে আছে সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে। এবার যেই না ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছে পান করতে, কৃষ্ণ একটু অন্যমনস্ক অবস্থায় দেখেনি যে দুধটা গরম, একটু অন্যমনস্ক অবস্থায় তাড়াহুড়া করতে গিয়ে পান করে দিয়েছে। আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। যখন আমাদের ছ্যাঁকা লেগে যায় বিপদ হয় আমরা কি বলি? ও মা গো বাবা বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে? সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। কেন? কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করেন মানুষ তাকে একটু এক্সট্রা অর্ডিনারি একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই কৃষ্ণের এতজন স্ত্রীর মধ্যে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। এবার রুক্মিণী আর সত্যভামা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে কৃষ্ণের স্ত্রীদেরকে, দেখতে হবে কে রাধা। তুমি কে? আমি রুক্মিণী। তুমি কে? আমি সত্যভামা। তুমি? আমি জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এ এক এক করে বাবা 16,108 জন পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে তাহলে রাধাকে পাবো কোথায়? এইভাবে যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে একজন খুব হাসছে। কি নাম তার? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি, না না আপনাদের গ্রামের কথা বলি, খুব ভালো গ্রাম। কেন বাবা? একদিন কীর্তন করতে এসেছি, এবার গাড়ি আটকাই। জয় রাধে। না আমি বড় ভয় পাই। হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, এইদিকে রুক্মিণী সত্যভামা যখন মনে মনে চিন্তা করছে রাধা কে, তখন কিন্তু নারদ মুনি দরজার আড়াল থেকে খুব হাসছে। নারদ মুনি বলছে ও রুক্মিণী, ও সত্যভামা রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, বৃন্দাবনে যেতে হবে। কেন? কারণ রাধারানী কোনো দ্বারকার সামান্য নারী নয়। তোমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যার সঙ্গে লীলা করেছিল সে হলো রাধারানী। এবার নারদ মুনি তার ঢেকি জানে রুক্মিণীকে চাপিয়েছে আর সত্যভামাকে চাপিয়েছে। এবার রুক্মিণী সত্যভামাকে চাপিয়ে যেই না বৃন্দাবনে নিয়ে এসে যমুনার তটে নামিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আহারে কত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসবে? এত সুন্দর দেখতে একজন আছে, এইটাই বোধহয় রাধা। হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম হচ্ছে ললিতা।
তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, রাধারানীর সখী যদি এত সুন্দর, রাধারানীর দাসী যদি এত সুন্দর, তখন না জানি রাধারানী কত সুন্দর। কোথায় পাবো রাধাকে? ললিতা বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে মা, দেখছে আরেকজন সুন্দরী, প্রথমে যার সঙ্গে দেখা যায় ওর চেয়েও খুব সুন্দর দেখতে, বসে বসে আজকে রাধা নাম গাইছে। মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। বলছে তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম হলো বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু কিছু দূর যাও, দেখবে রাধাকে দেখতে পাবে। যেই না কিছু দূর গেছে মায়েরা, অমনি দেখছে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে আজকে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর রাধারানী কি বলছে জানো? বলে পরানো বধুর লাগি রাধে গো রাধা রানী আমার করে হায় হায়, যে করে গোবিন্দ না রাধা রানী তাহার ধরে তার পায়। পরানব ধুরলাগি রাধে করে হায় হায়, যে করে গোবিন্দর নাম রাধে ধরে তার পায়। রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে মায়েরা, আর কেঁদে কেঁদে বলছে প্রাণনাথ তুমি তো বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো, আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি। তুমি এখন মথুরাতে রাজা হয়েছো, দ্বারকাতে মহারাজা হয়েছো, আমরা তো সামান্য গোপ গোয়ালা, তোমাকে সিংহাসন দিতে পারিনি, তাই চলে গেলে বধূ। কিন্তু বধূ আমরা হয়তো তোমাকে জাগতিক সিংহাসন দিতে পারিনি, কিন্তু আমাদের এই মনের সিংহাসনে তো তোমাকেই বসিয়েছিলাম গো, কিন্তু তুমি চলে গেলে। এইভাবে যখন রাধারানী বিলাপ করছে, আর সেটা গাছের আড়াল থেকে দেখছে কে? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কখনো দেখি না, মেয়েরা এত সুন্দর হয়, নারীরা এত সুন্দর হয়, একে না দেখলে কোনোদিনও জানতে পারতাম না। এবার রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, তাহলে এইটাই বোধহয় রাধা। এবার যেই না রুক্মিণী সত্যভামা বলতে হবে তুমি রাধা, তার আগে সেই কথাটা বলার আগেই রাধা রুক্মিণী সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা, দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আগে তো এর সঙ্গে আমাদের কোনোদিনও দেখা হয়নি, তাহলে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? হ্যাঁ গো রাধে, তুমি কি করে চিনলে যে আমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা? বলছে আমার কি বুঝতে বাকি থাকে গো, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা, তাহলে তুমি কে? রাধারানী বলছে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনের সেই অভাগিনী রাধা ঠাকুরানী। সেসব বাদ দাও। হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছেন, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ তখন কি বলেছিল? কৃষ্ণ বলেছিল হা রাধে। বলছে এত সব তুমি জানলে কি করে? রাধারানী তার জিহ্বাটি মানে জিভটি বাড়িয়ে দিল। যেই না জিভটি বাড়িয়ে দিয়েছে মা, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। ও রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলে কিসের ফোসকা জানো?
তোমরা যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু পান করতে গেল, কৃষ্ণের তাড়াহুড়া করতে গিয়ে ছেঁকা লেগে গেল। কৃষ্ণ যখনই বলে দিল হা রাধে, রাধে কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা ছেঁকা ফোসকা সবে আমি আমার নিজের বদলে নিয়েছি। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কৃষ্ণের কোনো প্রেমিকা নয়। রাধারানীকে বলছে যেই রাধা সেই তো কৃষ্ণ, হরি বল। যেই রাধা যেই রাধা সেই তো কৃষ্ণ, তারা তো হে মিলে, দোহে মিলে শ্রীচয় তন্ন, ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ, তারা দোহে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই কৃষ্ণ। তারা দোহে মিলে শ্রী চৈতন্য, এই কলি যুগে অবতীর্ণ, বলে দোহে মিলে শ্রী চৈতন্য, ওগো কলি যুগে অবতীর্ণ, হে মিলে শ্রী চৈতন্য, কলি যুগে ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বিশেষ কোনো দেরি করব না। প্রথমে গৌরের ভাব আস্বাদন করলাম। যেই রাধা সেই কৃষ্ণ, কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে পহু ঘোর, সুখে পহুভ এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ। তাই ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, এবার গৌর রূপে আমি হব নদিয়ায় উদয়। নদিয়াই উদয়। তাই চলুন সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। তার আগে একটু বাসুদেব ঘোষকে স্মরণ করব। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করে জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গো, সেই তো গো, আর নীলাচলে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কি বলছে দেখুন, বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, আবার নদিয়াতে সেই গৌর, আর নীলাচলে বা পুরীধামে সেই জগন্নাথ। যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়। ও মায়েরা, ও মা, ওইদিকে কিছু নাই, এই দিকে শো আছে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, আপনারা ভালো করে শুনছেন বলে এত বলছি। জয় রাধে। যারা আপনারা উঠলে আমিও রিলটা কেটে দেবো, সব জানা আছে আমার। জয় রাধে। কিন্তু হাড়ালের মায়েরা আমার খুব ভালো, 5 বছর থেকে আসছি, তাই তোমাদেরকে একটু ভালো করে শোনাই। জয় রাধে। তারা অন্য জায়গায় ফাঁকি মেরে দিলে আপনারাই ফাঁকিতে পড়বেন, আমি পড়বো না। জয় রাধে। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গোরা, নীলাচলে সেই জগন্নাথ। দেখবেন মা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? কালী কৃষ্ণ দুর্গা এসব নিয়ে পার্থক্য করলে চলবে না, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। প্রমাণ কোথায়? ও মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজাই হয়। দেখবেন যদি কোনো পূজা হয়, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নেই। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, দুর্গা পূজা করাচ্ছি, সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রমাণ। এবার পূজাগুলো শুনতে হবে বা পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব রিদি করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে?
মাধবকে মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে তো ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমহ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আবার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি লক্ষ্মী পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামাবাড়ি হলো বারুইপুরে। আচ্ছা, মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামাবাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় আপনাদের হারালে? বারুইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুরবাড়ি কোথায় হবে? বারুইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু। তাই যে কৃষ্ণ সে কালী সে জগন্নাথ, যেমন ভক্ত ডাকবেন যে রূপে, ভগবান সেই রূপে দেখা দেবে, কিন্তু ভক্তি যেন থাকে। তাই জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানা রে, চলো যাই বৃন্দাবন আর মুখে বলি বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? বাহ, রাধা রাধা না। সবাই মিলে বলেন, প্রেম সে বলো, राधे राधे, जोर से बोलो, राधे राधे, हाथ उठा कर बोलो, राधे राधे, दोनों हाथ से ताली सेवा करो। राधे राधे। সবাই মিলে প্রবেশ করো, বলে চল রে আমার মন, হো হো চল রে, হো হো চল রে, চল রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। হরি বল। चल रे आमार मन, ओ चल रे आमार मन, ओई मधुर बृंदावन, যমুনার ধারে ধারে তমালের বন। বলে চল রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। উলুধ্বনি মায়ের। আহা চল রে আমার মন, ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের বন। ধরুন বারবার করে শুনতেও আপনাদের খারাপ লাগবে, আর বলতেও আমার খুব কষ্ট হবে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই তোলার দরকার নাই। এবার এই কাদের কাদের হাত আছে? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। ও শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, ও শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড। নিতাই গৌর হরি বল। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। বলে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, সেথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখাগণ। আচ্ছা, যে মায়েরা রাধারানীকে ভালোবাসো না, একবার উলুধ্বনি দাও দেখি। জয় রাধে। বললাম যে মায়েরা রাধারানীকে ভালোবাসো না, উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, একদম নির্দলেই পড়েছে।
জয় রাধে। এবার অন্য মনস্ক হলে চলবে না, যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একবার রাধা নাম গাইব, হাত দুটি তুলে বলো রাধে 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 রাধে, 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 হরি বল। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, 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 হরি বল। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে। বলিয়ে রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর গোবিন্দ কি, জয় আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরুদেব কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, জয় হাড়াল নাম বৃন্দাবন ধাম কি, জয় যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি, জয় সকলে সবার জয়। জয় রাধে। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন। না না ঠিক আছে, আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন। হরে কৃষ্ণ, ভোটটা আমার দিকেই দিবেন। কেন বলুন তো, কারণ আমার তো ছোটার আসর নয়, আমাকে নটার আসরে হাউসফুল দেখাতে হয়। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আজ আমাদের আস্বাদনের বিষয়টি ভিন্ন স্বাদের লীলা। আমরা গৌর লীলা, কৃষ্ণ লীলা শ্রবণ করি। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব, আজ আমাদের আস্বাদনের বিষয় সতীর দেহত্যাগ বা দক্ষযজ্ঞ লীলা। যেহেতু এরপরে রাস আছে, এই লীলা গিয়ে আমরা মিলনটা করব রূপে গিয়ে, মানে ভগবানের রূপ মাধুর্যিতে। কিন্তু আজ আমাদের যে আস্বাদনের বিষয়, লীলাটার নাম হলো দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে মা, যে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে, এক কথায় কি হবে? দেবাদিদেব মহাদেব। আর ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত কি নাম? একাদশী ব্রত। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা একাদশী করে একবার হাত তোলো তো মায়েরা। বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে, খুব সুন্দর। যারা একাদশী করেন, এখানে অনেক মায়ের একাদশী করেন, খুব ভালো লাগলো দেখে। আর যারা যারা একান্ত একাদশী করতে পারেন না, আমার কাছে, আমি আপনাদের কাছে হাত জোর করে একটা নিবেদন করব, অন্তত একাদশী ব্রতটা করবেন। আপনি যে কিছু করুন না করুন, অন্তত একাদশীটি করবেন। কেন? কারণ যে সংসারে একাদশী ব্রত হয়, সে সংসারে আর নতুন করে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে, এটা বলে দাও, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে, 24টি। যে বছর মল মাস হয়, আরও 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। অর্থাৎ শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারো বাবা, তাহলে পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে যে 13ই ফাল্গুন পেরিয়ে গেল। হ্যাঁ, শিবরাত্রি। আচ্ছা, তোমরা শিবরাত্রি করেছিলে মায়েরা? বা শিবরাত্রি কারা বেশি করে বলুন তো? কুমারী মেয়েরা। আমরা যদি জিজ্ঞাসা করি শিবরাত্রি কেন করবো, যে শিবের মতো বর পাবো বলে। সব করবেন, অন্তত শিবের মতো বর চাইবেন না। যখন রাত্রিবেলায় প্যাকটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, একদম সব শেষ করে দেবে। জয় রাধে। পাগলা 14 মানে শিব চতুর্দশী। আর পাগলা যদি শিব হয়, আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় তবে পাগলি কি হবে? দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস, তাহলে 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রামের জন্ম, রামনবমী। এই যে 23শে চৈত্র আছে, আজকে 16 হলো, 23শে চৈত্র রামনবমী। আর আরেকটা ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবারে, কিছুই যদি না করতে পারিস, তবে ভৈগার খালে ডুবে মরিস। জয় রাধে। শুনতে কেমন লাগলেও ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে।
এই কিছুদিন আগে আমাদের পেরিয়ে গেল প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। অনেক জনা আমাদের এই পশ্চিম বাংলার মাটি থেকেও গেছিলেন প্রয়াগরাজে। তো এই মহাকুম্ভ কেন বলা হচ্ছে? কুম্ভ তো বলা যেতে পারতো, কিন্তু মহাকুম্ভ বলার একটাই কারণ, না 144 বছর পর পর এই যোগ আসে। এই যুগে অমৃত উঠেছিল সমুদ্র মন্থন থেকে, তাই এই যুগে যদি কেউ গঙ্গাতে স্নান করতে পারেন আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। না তাই আজ আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ। এই লীলা জানতে হলে, শুনতে হলে আমাদেরকে প্রথমে একটি পদাবলী আস্বাদন করতে হবে। পদাবলীটি কোথার থেকে শুরু করব? না কৈলাস পর্বত থেকে। ও মায়েরা, কৈলাস পর্বতে কে থাকে? হ্যাঁ, শিব বা মহাদেব। বলে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে আহা মরি 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 কি শোভা ওই কৈলাসে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। ওগো কৈলাস পর্বতে আজ অতি মনোহরে আমাদের বসে আছেন ভব ভোলা। ওই কৈলাস পর্বতে অতি মনোহরে। টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। জয় রাধে। অমৃতে কারো অরুচি নেই, আর আমার তো নাই। জয় রাধে। ওই অমৃতে অরুচি নাই বলে বাঁকুড়া থেকে আপনাদের 24 পরগনা এসেছি। জয় রাধে। কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো কেউ কষ্ট পাবেন না। যতক্ষণ হরিবাসরে থাকবো দয়া করে কেউ আসবেন না। আর যদি একান্তই কারো টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো। 1 কোটি 2 কোটিতে যত দিতে পারেন, বড় গাড়ি এনেছি, নিয়ে চলে যাব। জয় রাধে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। ওগো কৈলাস পর্বতে অতি মনোহরে ও যার মুখে রাম না জপে অবিরাম। ও যার মুখে রাম নাম ও গো জপে অবিরাম। গলাতে হাড়ের মালা, ও গো গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হাড়ের মালা, ও গো গলাতে হাড়ের মালা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। আজকে ভোলানাথ কৈলাস পর্বত আলো করে যোগাসনে বসে আছেন। আজ কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথ করছেন কি? বলছে ও যার মুখে রাম নাম জপে অবিরাম। মানে কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথ রাম নাম জপ করছেন। আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি আমরা কি করি মায়েরা? রামের নাম করি, হরি নাম করি, কিন্তু পরনিন্দা গ্যারেন্টি।
এর বউ ভালো নয়, এর ছেলে ভালো নয়, শাশুড়ির সঙ্গে বৌমা ঝামেলা হচ্ছে, এগুলো আমাদের বিষয়। কিন্তু ভোলানাথ আজকে বসে বসে রাম নাম জপ করছেন। আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, জগতে আমরা তিনজন ভগবানের নাম শ্রেষ্ঠ জায়গাতে পাই, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, কিন্তু দেবাদিদেব মহাদেব এত বড় ভগবান হওয়া সত্ত্বেও রাম নাম জপ করছেন কেন? কথায় আছে শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এই রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। এ রামের গুরু শিব আর শিবের গুরু রাম হলো কি করে? একটু মন দিয়ে শুনবেন। কৈলাস পর্বতে বসে বসে আজকে দেবাদিদেব মহাদেব আর পার্বতী বসে আছেন। হঠাৎ পার্বতী লক্ষ্য করলো কি না, ভোলানাথের দক্ষিণ নয়ন মানে ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী প্রশ্ন করলো, হ্যাঁ গো দয়াময়, তুমি তো ভবম ভোলাময়, তুমি নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? ভোলানাথ বললেন, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী, আজ তুমি ঠিক লক্ষ্য করেছো, আজ আমার ডান চোখ দিয়ে জল। বলছি কেন? কেন ডান চোখ দিয়ে জল জানো? শাস্ত্রমতে আমার গুরু রাম পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নী সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গেছে। তাই সীতার বিরহে রাম কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মনি হারা ফণি। তাই রাম যখন কাঁদছে, রাম তো আমার গুরু, আমি রামকে মানে আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে আমার ডান দিকটি সমর্পণ করেছি। তাই রাম যখন কাঁদছে তখন আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলছে, হ্যাঁ গো স্বামী, রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। বলে কেন? কেন রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, মানে রাম আমার গুরু। তা রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বলল, দেখো পার্বতী, ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না বাবা, করলো কি, রামকে পরীক্ষা করার জন্য আজকে নকল সীতা সাজলো। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল, কিন্তু পার্বতী দেখলো, দেখি রাম চিনতে পারে কিনা, দেখি কেমন আমার গুরু। তাই পার্বতী নকল সীতা সাজলো। নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র সীতার শোকে কাঁদছিল, সেখানে পার্বতী হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমে দেখতে পেল কে না, রামের ভাই লক্ষ্মণ। লক্ষ্মণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলেছে, আর কেঁদো না। রাম কথাটা শুনে একটা কথাও বললেন না বাবা। প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখে পরে হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি, কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, কেন, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। পার্বতীকে রাম বলছে, না না মা, চিচি এসব কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী, তোমার নাম পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। বলছে, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায়? বলছে, কেন? বলছে, আমি কেমন করে বুঝলাম জানো, তুমি হয়তো সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে জল জল করছে। পার্বতীর কটি নয়ন আর সীতার কটি নয়ন? দুটি। তাই তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো যে জল জল করছে। আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, তাহলে তো লক্ষ্মণ প্রথম থেকে ছিল, লক্ষ্মণ বলল না কেন? লক্ষ্মণ জানতে পারল না কেন? কারণ লক্ষ্মণ সীতাকে সবসময় বৌদির চোখে নয়, মায়ের চোখে দেখত। তাই সবসময় পায়ের দিকে তাকাতো, ওপর দিকে কোনোদিনও তাকানোর সাহস ছিল না। তাই হলো কি, বলছে, শোনো, আজ আমি জানলাম একটাই কারণে তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। তাই আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমি সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, আমি আপনার মেয়ে ছাড়া অন্য কাউকে প্রেমের চোখে তাকাবো না। তাই তোমার মনোবাসনা আমি এ যুগে পূর্ণ করতে পারবো না। এরপরে হবে দাপর যুগ, যে দাপর যুগে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তুমি ছাড়া আমার বৃন্দাবনে কোনোদিনও লীলা হবে না, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই যারা জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ ভক্ত সবাই আমার সঙ্গে একমত হবেন, ভগবান কৃষ্ণ যখনই লীলা করতো দাপর যুগে, তো মানে লীলাটা কোনোদিনই সম্পূর্ণ হতো না যদি পূর্ণমাসী যোগমায়া না আসতো। তাহলে আজকে ভোলানাথ বসে বসে রাম নাম জপ করছে, আর হেনকালে ভোলানাথের কাছে আসছে কে মা? ওই যে আগেই বলেছি যে ঝালে ঝোলে বলে সব জায়গাতে থাকে নারদ না এলে লীলাটাই হবে না। নারদ আসছে কেমন ভাবে? নারদ মুনি জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট। নারদ জানে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, তাই নারদ কেমন ভাবে আসছে? রঘুপতি রাঘব রাজা রাম। হাতগুলো উঠে নাই গো,
সবারই এখনো উঠে নাই, একটু হাত দুটি তুলে সবাই। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি ও রঘুপতি, তাই রঘুপতি রঘু হরি রাঘব বল। রাজা রাম, রাজা রাম, রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। ओह रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। ও রঘুপতি ও রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। ও মঙ্গল বল ভয় রাজা রাম, দশরথ নন্দন জয় সিয়া রাম। জয় রাধে। আপনাদের হরিবাসরটা সত্যি খুব ভালো, কেন বলুন তো? কারণ অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না বিজেপি, রাম না টিএমসি, রাম না কংগ্রেসে, রাম না সিপিএমের, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, সত্য রাম নাম, সত্য রাম নাম। সত্য। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম সবসময় আলাদা জায়গায়। রাম কোন বংশের ছেলে? যে বংশে বলা হয় রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। সবাই মিলে গাইবো মঙ্গল বল ভয় রাজা রাম, দশরথ নন্দন জয় সিয়া রাম। ও মঙ্গল বল ভয় রাজা রাম, দশরথ নন্দন জয় সিয়া রাম। बोलो राम राम, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम। রাম 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 বলো জয় সিয়া রাম, পতিত পাবন জয় সিয়া রাম। राम 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 बोलो जय सिया राम, पतित पावन जय सिया राम। ও পতিত পাবন জয় সিয়া রাম। पतित पावन ताई जय गौर हरि। सिया ও राम। পতিত পাবন জয় সিয়া রাম। ओ पतित पावन जय सिया राम। ও পতিত পাবন জয় সিয়া রাম। बोलो बोलो रामचंद्र की জয় হো। বাহ। এবার খুব মন দিয়ে শুনবেন। আজকে ভোলানাথের কাছে আসছে কেনা দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, তাই আজকে নারদ মুখে রাম নাম গাইতে গাইতে আসছে। যেই না নারদ এসেছে, প্রথমে লম্বালম্বি ভোলানাথের চরণে প্রণাম করে দিয়েছে। কথায় আছে যার যেমন ভাব তার তেমন লাভ। জয় রাধে। যেই না নারদ মুনি প্রণাম করেছে, ভোলানাথ কিচ্ছু প্রশ্ন করে নাই মা। প্রথমে প্রশ্ন করছে, ও নারদ, এতদিন যে আসনি, তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুরবাড়ির কোনো খবর জানো? জয় রাধে। যারা জামাই হয় তারা একটু শ্বশুরবাড়ির খবর শুনতে ভালোবাসে বাবা। জয় রাধে। তাই নারদ মুনিকে দেখে ভোলানাথ প্রথমে প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, আমি তোমার কাছে কিচ্ছু জানতে চাই না, তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুরবাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মেঘনা চাইতেই জল, এই খবরটা দেওয়ার জন্যই তো আসা। ভাবলাম কি করে খবরটা দেব, না তার আগেই ভোলানাথ রাস্তাটা পরিষ্কার করে দিল। বলছে, ও প্রভু, আমি তোমাকে বলতে পারি, কিন্তু তোমার মনে বড় দুঃখ হবে গো। কেমন করে বলছে দেখুন। বলছে, তোমার মনে বড় দুঃখ হবে, তাই তোমার শোনার দরকার নাই। বলছে, না না, চিন্তা নেই, আমার কিচ্ছু হবে না, তুমি আমাকে বলো শ্বশুরবাড়ির খবর। বলছে, তাহলে শ্বশুরবাড়ির খবর শুনবে? বলছে, হ্যাঁ। তাহলে ভালো করে শোনো। ও মায়েরা, শিবের শ্বশুরমশাইয়ের কী নাম? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। বলছে, তোমার শ্বশুরমশাই দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন তোমার শ্বশুর মশাই করেছে নিমন্ত্রণ। ভোলানাথ বলছে, খুব ভালো খবর তো, আমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে, স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ, খুব ভালো খবর। বলছে, দাঁড়াও, এইখানেই তো আসল জিনিসটা আছে। বলছে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ, খবরটা শোনো, সব জায়গায় নিমন্ত্রণ করেছে, কিন্তু তুমি শুধু বাদে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, যজ্ঞ, যজ্ঞ। ওগো শান্তি
পাওয়ার আছে। তাই ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, প্রভু তুমি শুধু বাদে। বলে তোমায় নিমন্ত্রণ, বলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, প্রভু তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে, শুধু তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে বেছে বেছে তোমায় বাদ দিয়েছে, শুধু তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, যখন ভোলানাথের কানে খবরটা দেব যে শ্বশুরবাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে অথচ জামাইটাকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুর মশাইয়ের জামাই যখন ঝগড়া লাগবে আমার কতই না আনন্দ হবে। জয় রাধে। কিন্তু শিব এমন দেবতা, এত ঠান্ডা দেবতা, সব দেবতাকে কঠিনের সহজে সন্তুষ্ট করা যায় না, অনেক কঠিন পদ্ধতি লাগে, কিন্তু ভোলানাথকে সন্তুষ্ট করলে একদম সহজেই সন্তুষ্ট হয়ে যায়। তখন ভোলানাথ বলছে, ও নারদ আমাকে নিমন্ত্রণ করে নাই, ভালো করেছে। কেন? কারণ আমার শ্বশুরমশাই তো জানে আমি একা আসতে জানি না, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ভূত প্রেত দৈত্য দানা নিয়ে যাই, তাই বাবা নিমন্ত্রণ করেনি, এক দিদি ভালো করেছে। আর নারদ আমাকে কেন নিমন্ত্রণ করে নাই আমি কি জানি না, এর পেছনেও যে তুমি এই দায়ী। জয় রাধে। বলছে আমি দায়ী কি করে? এবার শুনুন কেন নারদ মুনি দায়ী। এই দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করার কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই ব্রহ্মযজ্ঞের সকলের নিমন্ত্রণ ছিল, শিবের ছিল, কৃষ্ণের ছিল, বরুণের ছিল, ইন্দ্র, যত দেব দেবতা সবার, আর তার সঙ্গে শিবের শ্বশুরমশাই দক্ষ রাজারও নিমন্ত্রণ ছিল। এবার যজ্ঞটা চলছে, শিব বসে আছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে। আর সেই সময় যজ্ঞে চলতে চলতে এসেছে কে? শিবের শ্বশুরমশাই দক্ষ রাজা। দক্ষ রাজা শিবের শ্বশুরমশাই বলে কথা, তাই শিবের শ্বশুরমশাই বলে সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু যা শ্বশুরমশাই সে নিজেই উঠে দাঁড়ায় নাই। শিব গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে ছাড়তে চাই না। জয় রাধে। সবাই উঠেছে, কিন্তু যা শ্বশুরমশাই সে নিজেই উঠে দাঁড়ায় নাই। আর নারদ মুনিতে ওগুলো খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজার হাতটাকে ধরে আড়াল নিয়েছে, ও রাজামশাই কাণ্ড দেখেছেন? বলে কি কাণ্ড? বলছে একেই তো আপনার ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, তারপর আবার সম্মান দিতে জানে না। বলে কেন? বলছে ভালো করেছে, দেখুন ওই শিবের শ্বশুরমশাই বলে আপনাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই শিবেই যে উঠে দাঁড়ায়নি, তো আপনার ঘোর অপমান। তখন দক্ষ রাজা বলছে তাহলে তো ঠিকই বলেছো নারদে, তোমার অপমান, তাহলে কি করা যায়? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে আমি তো এইটাই চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। জয় রাধে। বলছে শোনুন, যদি প্রতিশোধ নিতে হয় তাহলে কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন। ভৃগুমুনির যজ্ঞের নাম ছিল ব্রহ্মযজ্ঞ, আপনি যজ্ঞ করুন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ। স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করুন, বেছে বেছে শিবকে বাদ দিয়ে দিন, হিসাব বরাবর। জয় রাধে। তাই নারদ আমি জানি বাবা আমার শ্বশুরমশাই আমাকে নিমন্ত্রণ করে নাই, তার পেছনে তুমি দায়ী। কিন্তু ওগো নারদ, বলে শোনোই ওগো নারদ মুনি, যা করেছো করেছো বাবা, আমার কানে খবরটি দিয়েছো ভালো করেছো, কিন্তু আমার ঘরের ভেতরে যে আছে তাকে দয়া করে খবর দিও না। তাহলে দেখুন ওই শিবের আমল থেকে স্বামীরা স্ত্রীদেরকে ভয় পায়, এতে হাসার কিছু নাই। ভোটটা আপনাদের দিকে আমি দিই না একবারও। জয় রাধে। আচ্ছা বলুন তো স্ত্রীকে ইংরেজিতে কি বলে? কত জানো গো? তোমার বিয়ে হয় নাই যে, কি করে জানলে? জয় রাধে। স্ত্রীকে ইংরেজিতে বলে ওয়াইফ। ওয়াইফ বানান কি? WIFE। এটার একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাদেরকে বলি নাই। ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া। না না, আপনারা খুব ভালো মা। জয় রাধে। তাই বারবার করে আজকে ভোলানাথ নারদ মুনিকে বলছে শোনোই ওগো নারদ মুনি, আমার খবর দিলে ভালো করলে, কিন্তু তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, তোমার বলি কানে কানে। আমার দক্ষ যজ্ঞের খবর যেন ওগো দক্ষ
না খবর। তুমি সতীর কানে দিও না খবর, বলছে সতীর কানে দিও না খবর। তুমি সতীর কানে দিও না খবর, তোমার হাতে ধরি বিনয় করি, তুমি সতীর কানে দিও না খবর, তোমার হাতে ধরি বিনয় করি। সতীর কানে দিও না খবর। ভোলানাথ বলছে নারদ, তোমার নাম নারদ মানে যাকে রদ করা যায় না, না রদ। আমি জানি বাবা আমার কানে খবর দিলে আমার কষ্ট হয় নাই, কিন্তু তুমি যদি একবার ভেতরে যাও তাহলে হরিবল করে দেবে। তাই বাবা যেখান থেকে এসেছিলে আর তোমাকে সত্যির কাছে যেতে হয় না, তুমি তাড়াতাড়ি বাবা সেখানে চলে যাও। কারণ ভোলানাথ তো জানে নারদ যদি একবার ভেতরে যায় সতীর কাছে তাহলে 12টা বাজিয়ে দেবে। তাই বারবার করছে, শোনো যা করেছো করেছো, আমার কানে খবরটি দিয়েছো, আর ভেতরে যেতে হয় না, তুমি যেখান থেকে এসেছিলে সেখানে পালিয়ে যাও। কিন্তু নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ভাবলাম দক্ষ যজ্ঞের খবরটা শিবকে দেব, শিব যখন জানতে পারবে যে শ্বশুরমশাই জামাইকে নিমন্ত্রণ করে নাই, তখন শিবে আর দক্ষ রাজাতে যখন যুদ্ধ হবে কতই না আনন্দ হবে। কিন্তু কিছুই হলো না। মনে মনে চিন্তা করছে শেষ একটাই উপায় আছে, কি না যদি একবার সতীর কানে খবরটা দিতে পারি। সতী যদি জানতে পারে বাবার বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে অথচ সতীকেই নিমন্ত্রণ করে নাই, তখন কিছু না কিছু একটা বিহিত হতে পারে। আর বারবার করে ভোলানাথ তো জানে যে নারদ গেলেই যা হওয়ার করে দেবে, তাই নারদ বলছে তাড়াতাড়ি যাও। তখন নারদ আজকে নারদ করেছে কি, আজকে ভোলানাথের কাছে হাত দুটিকে জোর করে বলছে, বাবা আচ্ছা তুমি সম্পর্কে আমার কে হও? আচ্ছা ভোলানাথ সম্পর্কে কে হয়? আপনারা ভোলানাথকে কি বলেন? কেউ বলে ভোলা কাকা, জয় রাধে, সবাই বলে ভোলা বাবা। চাঁদকে সবাই বলে মামা, আর ভোলানাথকে সবাই বলে বাবা। তো নারদ বলছে আচ্ছা বলো তো তুমি সম্পর্কে আমার কি হবে? যে বাবা হয়। আর তাহলে তোমার স্ত্রী সতী আমার কি হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে যে ছেলেটা আমার এতদিন পরে এসেছিল অথচ মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? কেমন করে বলছে তখন ভেতরে যাওয়ার জন্য। আর যদি যেতে পায় একবার ভেতরে তাহলেই হয়ে যাবে। বলছে বাবা তোমার স্ত্রী আমার মা হয়, মা যদি জানতে পারে এতদিন পর ছেলেটা আমার এসেছিল, মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? তাই চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম আমি মায়ের সঙ্গে একবার দেখা করব, প্রণাম করব, কিচ্ছু বলবো না, চলে আসবো। তখন শিব বলছে দেখো বলবে না তো? বলছে না বলবো না। বলছে 3 সত্য করো। বলছে তোমাকে কথা দিলাম দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না, বলবো না। আর মনে মনে চিন্তা করে যদি একবার যেতে পারি রে বাবা, হ্যাঁ, বলেছিলাম বলবো না, যদি একবার যেতে পারি 100% খবরটা সতীকে বলবো। বলবো বলবো বলবো। দেখুন নারদরা কেমন হয়, একটু সাবধানে থাকবেন। জয় রাধে। যারা বলে না আমি 7এও নাই 5এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কেন বলুন তো? কারণ যারা বলে 7এও নাই 5এও নাই, তারা 7এও থাকে না 5এও থাকে না, কিন্তু 6এ 9এ থাকে। এমন 7 5-এ না থেকে 9 6 করে দেবে না, একদম 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এবার নারদ মুনি প্রবেশ করেছে, আর ভেতরে কে আছে? বলে বসেই আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। উলুধ্বনি মায়ের। ভোগ বসে আছেন দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। ত্রিনয়নে মাগো ত্রিনয়নী মাগো বলে হে মাতা মাতা মাতা, বলে ত্রিনয়নে মাগো। কেমন করে বলছে দেখুন, বলছে মাগো ওগো মাগো।
আছে দক্ষবালা ত্রিনয়নে করে আলা। বসে আছেন দক্ষবালা ত্রিনয়নে করে আলা। আজ নারদ মুনি করিল প্রণাম মাকে। গো নারদ মুনি করিল প্রণাম মাকে। আজ নারদ মুনি করিল প্রণাম মাকে। নারদ মুনি করিল প্রণাম। আবার শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। ওগো শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। পূর্ণ কর মনের মনস্কাম। গো মা গো পূর্ণ করো মনের মনস্কাম। মা গো পূর্ণ করো মনের মনস্কাম।